প্রচন্ড ঠান্ডা, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। হাই, আমি দীপশিখা। দ্বীপের ঝুলিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে 4 রাত 5 দিনের আমাদের সিকিম ট্রিপের পুরো জার্নির গল্প শেয়ার করতে এলাম। এই ট্রিপটা শুরু হওয়ার প্রথম থেকেই আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। এই যেমন ধরো, সন্ধে 6:30 ট্রেন এলো রাত 2:30-টে। তারপর ট্রেনের টিকিট বাড়িতে ফেলে রেখেই ট্রিপের জন্য বেরিয়ে পড়া। তারপর সেবক রোডে টানা 2-3 ঘন্টা জ্যামে আটকে রাত 10টায় গ্যাংটক পৌঁছানো। দাঁড়াও, আরও আছে। এই যে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে 0 পয়েন্টে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া, আর ফেরার পথে ব্ল্যাক আইসের খপ্পরে পড়ে টানা 4-5 ঘন্টা গাড়ির মধ্যে চুপটি করে আটকে থাকা। আশা করি বুঝতেই পারছো আমাদের গল্পটা হতে চলেছে অ্যাডভেঞ্চারে ভরপুর। তাহলে চলো প্রথম থেকেই শুরু করা যাক। 31 ডিসেম্বর 2025 সন্ধেবেলা বাড়ি থেকে রওনা দিলাম শিয়ালদার পথে। শিয়ালদহ থেকে 5 জন মিট করে উঠে পড়লাম ডানকুনি স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমাদের ট্রেন ছিল ডানকুনি থেকে। আজ 31 ডিসেম্বর, আমাদের ডানকুনি থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন ছিল 6:40, সন্ধে 6:40। তো ভারতীয় পরিষেবা মানে ভারতীয় রেল পরিষেবার এতটাই ভালো ব্যবস্থা যে 6:40-এর ট্রেন আসবে রাত 2টোয়। এখন সব জিনিসপত্র নিয়ে ওয়েট করছি। সারা রাত আমাদেরকেই স্টেশনেই ওয়েট করতে হবে। ট্রেন লেটের কারণে একে তো সবার মাথা গরম, কারণ সারা রাত এখন ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করে বসে থাকতে হবে। তারপরেই একজন জানালো যে সে টিকিট নিয়ে আসেনি, বাড়িতেই ফেলে এসেছে। তো 11 জনের টিকিট উনি বাড়িতে ফেলে রেখে মনের আনন্দে চলে এসেছেন। যেহেতু রেল স্টেশন থেকে কাটা হয়েছিল টিকিট, তো স্টেশন মাস্টার বললো হার্ড কপিটা দেখাতেই হবে। তাই এখন উবার পার্সেল করা হচ্ছে। দেখা যাক, এখন ট্রেনের আমাদের অনেক দেরি, সেই সারা রাত আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হবে। তাই উবের পার্সেলে বুক করা হচ্ছে, যদি আমাদের টিকিটটা নিয়ে আসে। তারই প্রসিডিওর চলছে। মানে ঝামেলার আমাদের কোনো শেষ নেই। যাই হোক, অবশেষে টিকিট নিয়ে আসা হলো। অনেক দিন পর আমরা একসাথে হয়েছিলাম, আর লাইফে তো প্রবলেম থাকবেই, তো সব কিছু ভুলে আমরা স্টেশনের মধ্যে রাত্রিবেলা নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠেছিলাম। আমরা ট্রেনের মধ্যে খাবো বলে সবাই এত রান্না করে আনা হয়েছিল, তো ট্রেনের এখন কোনো পাত্তা নেই, সেজন্য আমরা স্টেশনে বসেই রাতের খাবারটা সেরে নিচ্ছি। আমাদের রাত্রের খাবার দাবার আলুর দম আর একটা চিকেন উইংস বোধহয়। খাওয়া দাওয়া সেরে বাকি সময়টা স্টেশনের মধ্যেই নাচ গান করে কাটানো হলো। হ্যাঁ, সাইয়ারা আর একটু কাছে নিয়ে যাও। হাত তোলো সবাই। মোবাইলে টর্চটা জ্বালাও। আহা, একটু ডান্স। গান পছন্দ হয়নি। আমাদের বুকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো। দেখেনি এ বাবা, পুরো সবাই দেখছে, ওদিকে দেখ। এ বাবা, বাবা বেরিয়ে গেছে, বাবা মাথা গেছে।
এই সব ফাজলামো আনন্দ করতে করতে অবশেষে ট্রেন বাবাজির আগমন ঘটলো। 6:40 ট্রেন ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, রাত 2:21 আসছে। ফাইনালি দুপুর 1টার সময় আমরা জলপাইগুড়িতে নামলাম। আমাদের নামার কথা ছিল সকাল 8টা, আমরা নেমেছি দুপুর 1টায়। হোটেল থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা ছিলাম 11 জন, দুটো গাড়ি ছিল। 4 সিটার গাড়িটাতে 4 জন বেরিয়ে গিয়েছিল, আর বাকিরা সবাই একটা গাড়িতে গিয়েছিলাম। এখানে সামনে কে বসবে সেটা নিয়ে চলছে ঝামেলা। ও হাই করে দাও একটু। বলে একসাথে ঘুরতে গেলে এই একটা ঝামেলা, একটা গাড়িতে তো সবাই থাকা পসিবল নয়, আর আলাদা হয়ে গেলে মনটাও খারাপ হয়ে যায়। চারিদিকের সবুজে ভরা গাছপালা দেখে চোখের শান্তি নিতে নিতে আমরা এগিয়ে চলেছিলাম সিকিমের পথে। রাস্তায় এত জ্যাম, এখন বিকেল 4টে বাজতে যায়, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। তো জ্যাম না কমলে আমরা খেতেও পারবো না। এখন কোথায়, আমার পাহাড় নয়, এখন এই ব্যাগে যা ছিল খই চিড়ে এই সব খেয়ে খিদেটা কমানোর চেষ্টা করছি। কি বলবে জানো, এদের কাছে পয়সাও নাকি এনজিপি থেকে খেয়ে আসবে। নেই পয়সা, আমরা নষ্ট করে না, আমাদের কাছে প্রচুর খাবার আছে। হ্যাঁ, আমাদের কাছে প্রচুর খাবার আছে, কিন্তু খাবার ব্যাগে, খাবার মতো পজিশন নেই, আর সবাই একসাথে নেইও আমরা। আর একটা গাড়ি আমাদের সামনে রয়েছে, তো সবাই একসাথে হব, তারপর খাবো। আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ না বল, ব্রাঞ্চ। লাঞ্চ ব্রাঞ্চ, হ্যাঁ একসাথে। তুমি কি খাবে? বসে বসে কুকুরে খাবে? হ্যাঁ, চারটের সময় আমরা লাঞ্চ ব্রাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স তো একসাথে খেতে এসেছি। জানলার পাশ দিয়ে ভিউটা খুব সুন্দর। হোটেলের নাম হোটেল রিভার ভিউ। একদম নদী, রিভার দেখা যাচ্ছে না। তিস্তা নই না এটা? তিস্তাই হবে, তিস্তার সারা বসে যাবে। ফটো সেশন শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত 100টা হয়ে গেছে। চারিদিক থেকে ফটোগ্রাফার এনাকে ছেকে ধরেছে। সেলিব্রিটি বলা ফিল আসছে আমার। চিকেন থালি আমাদের আছে, আর ওদের ইনি নিয়েছে হচ্ছে এগ থালি। কি কি দিয়েছে? এটা এগ দিয়েছে, এগ তো থাকবেই এগ থালিতে। ডাল আছে, এটা কি একটা সবজি আছে, পনিরও আছে, পনির আছে, পাপড়, মিষ্টি। বা দারুণ তো। বড় তো না, আমার ওটাই পাবো না। কোয়ান্টিটি লোক মানুষ না, অমানুষ। মনে আছে কলেজের দিনের গল্পগুলো? আমাদের গাড়ি চিকেন লেগ পিস। আমাদেরও সেম, সবারই সেম দিচ্ছে। পনিরও দিয়েছে আর চিকেন। সারাদিন পর এই বিকেলবেলা ভাত খেয়ে মানে যেন একটা কি আলাদাই শান্তি পাচ্ছি। আমরা চিকেন থালি একটাই নিয়েছিস? হ্যাঁ। তো সারাদিন পর মানে মন তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠলাম, সিকিমের পথে রওনা আর দিলাম। আমার অবস্থা একদম যোগীর মতো, খুবই খারাপ অবস্থা। কুতুবদার দিদি এই ফিরনিগুলো আমাদের জন্য বানিয়ে দিয়েছে, অনেক কটা বানিয়েছে, আর কি সুন্দর করে সাজিয়েও দিয়েছে, একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কেনা। ওয়াও! আগের বারে আমরা যখন দার্জিলিং গেছিলাম তখনও কুতুবদা ফিরনি খাইয়েছিল, ওই জন্য আমরা এবারেও আবদার করেছি যে আমাদেরকে ফিরনি খাওয়াতে হবে।
ব্যাস, তারপর গাড়িটা কিছুটা এগোতেই শুরু হলো ঝামেলা। জ্যামে আমরা ঘন্টার পর ঘন্টা আটকে থাকলাম। নিউ ইয়ারে ঘুরতে এসে আমরা পুরো ফেসে গেছি। बुला लेंगे একে তো আমাদের ট্রেন মানে প্রচুর লেট ছিল, সন্ধ্যে 6টার ট্রেন, রাত 1টায়, সেই জন্য আমরা পৌঁছেছি অনেক দেরি आप করে। 9 स्मोकिंग জলপাইগুড়িতে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 8টা, সেখানে আমরা পৌঁছেছি দুপুর 1টা। তো তারপর থেকে রাস্তায় এত জ্যাম, মানে এক কিলোমিটার ये छोड़ने के बाद एकदम खाली हो जाएगा। আমাদের গ্যাংটক যেতে এখন হয়তো 9:30-10টা বেজে যেতে পারে। ওই ট্রেন লেটের জন্য আমাদের মানে পুরো ট্রিপটাই তার মধ্যে এত জ্যাম মানে কখন যে আমরা পৌঁছবো গ্যাংটক নো আইডিয়া। এখন বাজে 8টা, সন্ধে না রাত, পাহাড়ে তো রাত বলাই চলে। তো আমরা সিকিম যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে গেছি, কারণ আমাদের হোটেলের ওনার বলেছেন যে আমাদের সিকিমে পৌঁছাতে প্রায় 11টা বেজে যাবে, তো ততক্ষণ ওদের কিচেন বন্ধ হয়ে যায়, তাই আমাদেরকে রাস্তাতেই ডিনার সেরে নিতে বলেছেন। তো আমরা এখন খাবার দাবার এখানেই এখন খাবো না, আমরা খাবার দাবার তুলে রুমে নিয়ে যাব। তো আমরা যতবার এসছি দিনের বেলাতেই এসছি, তো রাত্রে পাহাড় কেমন হয় সেটা উপভোগ করিনি, তো এবারে সেটাও উপভোগ করা হয়ে যাচ্ছে। মানে রাত্রের পাহাড় আরও আলাদাই, মানে দিনে যেমন আলাদাই সৌন্দর্য, রাত্রে আরও ভয়ঙ্কর, যেমন ভয় লাগছে, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, অন্ধকার, মানে একটা আলাদাই অভিজ্ঞতা। তো আমরা সবাই মিলে এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেয়ে নিলাম। আর এই যে সিকিম ট্রিপের একদম প্রথম মোমো এখান থেকেই আমরা খেয়েছিলাম। প্রথম মানে পাহাড়ে এসে প্রথম এই মোমো ট্রাই করা হচ্ছে। আলাদাই টেস্ট। এই যে অবশেষে আমরা সিকিম স্টেটে এন্ট্রি নিলাম। রাত 10টায় আমরা ফাইনালি গ্যাংটক পৌঁছেছি। এই যে এখন ব্যাগগুলো সব নামানো চলছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। আমাদের ওখানকার ঠান্ডাটা নেওয়া যায় না, মানে খুবই ঠান্ডা লাগে, কিন্তু এখানে অনেক ঠান্ডা, কিন্তু ভালো লাগছে, ঠান্ডাটা ভালো উপভোগ করা যাচ্ছে। এই যে আমাদের হোটেল, হোটেল সুশান্ত আওয়াজ। এই হোটেলটা একদম এমজি মার্গের পেছন সাইডে, মানে এখান থেকে পায়ে হেঁটেই এমজি মার্গে যাওয়া যায়। জায়গাটা খুব সুন্দর। তিনজন মেয়ে এই রুমটা নিয়েছি, আমি, মৌ আর মোমো, তিনজন থাকবো। আমাদের 3টে রুম নিচে আর একটা রুম ওপরে রয়েছে। তো এখানে 3জনের থাকার জায়গা রয়েছে, এর মধ্যেই লাগেজ রেখে একদম খুব বাজে অবস্থা করে দিয়েছি। বাথরুমটাও বেশ পরিষ্কার। এখানে বিধ্বস্ত আমি। আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে বার্দা পরাঠা, চিকেন আর সবজি। আর এই পরোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, এটা হাতে বানানো, কুতুবদা নিয়ে এসছে বাড়ি থেকে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। দারুণ খেতে। অল্প করে দাও না, স্পুনটা কোথায়? কাল রাত্রে ট্রেনে খাবার জন্য যে খাবারগুলো বানানো হয়েছিল সেগুলো আমরা তার পরের দিন রাত্রে খাচ্ছি। এই যে পনিরটা বানিয়েছে আমাদের গার্গিদি, দারুণ হয়েছে। আর বাকিদের খাবারগুলো খেয়েই নিয়েছি।
খাওয়া দাওয়া সেরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। তারপর একদম সকাল সকাল উঠে সবাই মিলে রেডি হয়ে লাচুংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি থেকে সিকিম যাওয়ার পুরো জার্নিটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওতে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেও, আর পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। তো চলো, টাটা, বাই।